সরকারি স্কুলের খেলার মাঠে চাষ করা হচ্ছে পাট। স্কুল দপ্তরের চাকরি না পেয়ে ক্ষোভে রাজবাড়ীর কালুখালীতে সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে পাটের আবাদ করেছেন স্থানীয় কালাম খান। এতে থমকে গেছে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা। এমনকি ঝোপঝাড় আর সাপের ভয়ে অনেক শিক্ষার্থী এখন বিদ্যালয়ে আসতেই ভয় পাচ্ছে। আমাদের এই পাট খাতের জন্য অসুবিধা হয়, আমরা খেলতে পারি না, বল চলে যায়, সাপটা পাশে আমাদের ক্ষতি করতে পারে। তার জন্য আমরা চাইছি বাউন্ডারির ভিতর যেন এইসব যেন না থাকে। এই পাট খেতের জন্য আমরা খেলবার পারি না, আমরা খেলতে পারি না, বল চলে গেলে আনতে পারি না। তাই আমাদের দাবি এই পাট খেত যেন স্কুল থেকে উঠে নেওয়া হোক। চাকরি দিলে পরে আমি জমি দিয়ে দেবো স্কুলে। জানা যায় মুরারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি সোজা করতে ২০২৪ সালে স্থানীয় কালাম খানের ১৩% জমির প্রয়োজন পড়ে। তৎকালীন সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে কালাম খানের ছেলেকে বিদ্যালয়ের দপ্তরি পদে চাকরি দেওয়ার শর্তে জমিটি মৌখিকভাবে স্কুলকে দেন কালাম খান। কিন্তু এখনো সেই চাকরি না পাওয়ায় নিজের দাবি করা জমিতেই পাটের আবাদ শুরু করেন কালাম খান ও তার পরিবার। সিদ্ধান্ত নিয়ে আসে আমার কলেজে জমি দিয়ে দাও গা, চাকরি হয়ে যাবে না, চিন্তা করে না। দিয়েছিলাম বাউন্ডারি দিছে, দেওয়ার পরে আর এখন কোনো সারা শব্দ দিতেছে না। এখন তো ওইভাবেই আছে, আমি আবাদ করে খাতেছি। ওনারা বললে যে 15 দিন বা 1 মাস এর ভিতরে হয়ে যাবে। এখন দেখেন 2 বছর পার হয়ে গেছে। হয় চাকরি দিক, নইলে জমির পরিবর্তে জমি দিক, অথবা বাজার অনুযায়ী জমির যে দাম দিয়ে দিক। এই বিষয়ে প্রধান শিক্ষক নূর নাহার খানম জানান, বিদ্যালয়ের মোট জমির পরিমাণ 52%। প্রতিষ্ঠানটির বাউন্ডারি সোজা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিরা কালাম খানের জমি নেওয়ার সিদ্ধান্ত নেন। সে সময় কালাম খানের সন্তানকে বিদ্যালয়ের দপ্তরি পদে নিয়োগ দেওয়ার আশ্বাসও দেন তারা। তবে পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সেই নিয়োগ আর সম্ভব হয়নি এবং জমিটিও স্কুলকে লিখে দেননি কালাম ও তার স্বজনেরা। এরই জেরে বিদ্যালয়ের মাঠের এক পাশে পাটের আবাদ করছেন কালাম। পাট ক্ষেতের মালিক হলো অন্য, আমাদের স্কুল না। কিন্তু আমাদের এই বাউন্ডারি সোজা করার কারণে স্কুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ওই বাউন্ডারির ভিতরে ঢুকাই দেয়। সাবেক এমপি মহোদয় মানে কথা বলছিল যে আমি ব্যবস্থা করি, আপনাদের একটা কিছু করবো। কিন্তু তারপরে 5ই আগস্টের কারণে তার পথ পরিবর্তন হয়েছে, হওয়ার কারণে এমপি আর কিছু করতে পারেননি। এখন ওনারা অনেক প্রথম থেকেই ওনাদের জমি ওনারাই চাষ করে আবাদ করে। এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে পাটক্ষেত থাকলেও সেটি মূল ভবন থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি। আসলে আমাদের শিক্ষার্থীরা ওই পাটক্ষেতের মধ্যে কখনোই যায় না, এটা ভবন থেকে বেশ কিছুটা দূরে। আমরা চাচ্ছি যে আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা প্রশাসন হোক, রাজনৈতিক নেতৃবৃন্দ হোক, সবার সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব হয় এই সমস্যাটা আমরা সমাধান করার ইতিমধ্যে অলরেডি রিপোর্ট করেছি। আমাদের মন্ত্রণালয় থেকে বা আমাদের অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেবে আমরা সেইভাবে কাজ করব।